নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের রেসিপিতে থাকছে এই গরমের মধ্যে তৃপ্তিদায়ক একটা দই লস্যির রেসিপি। তো দই লস্যির জন্য প্রথমে দই নিয়ে নিয়েছি। বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো একবার দেখে নিই। এখানে আমন্ড আর কাজু কুচি করে নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি, আইস কিউব নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো চিনি। তো এরপরে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তো মিক্সিং জারের মধ্যে এবার আমি দইটা দিয়ে দেব। দইটা কিন্তু আমি এখানে কেনা দই ব্যবহার করছি এবং 500 গ্রাম দই ছিল, কিন্তু এখন আছে 300 গ্রাম। তো এই দইটা দিয়েই আজকে আমি দই লস্যিটা তৈরি করব। তো দই লস্যি তৈরি করার জন্য প্রথমে আমি সব দইটুকু মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। তো তোমরা চাইলে এর সঙ্গে একটু দুধও অ্যাড করতে পারো, কিন্তু আমি আজকে টক দই দিয়েই করব লস্যিটা। তো এখানে আমি দিয়ে দিয়েছি দইটা, তারপরে দিয়ে দিলাম আইস কিউব, এরপরে দিলাম পরিমাণ মতো চিনি। এখানে আমি 4 চামচ মতো চিনি দিয়েছি। আমরা এখানে দইটা কেমন টক তার উপর নির্ভর করে চিনিটা দেবে। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট নুন। তো বিট নুনটা দিয়ে দিলাম। এরপরে আমি দিয়েছি কিছু ঠান্ডা জল। তো সামান্য ঠান্ডা জল দিয়ে আমি মিক্স করে নিয়েছি, আর একদম তৈরি হয়ে গেছে এই গরমের মধ্যে তৃপ্তিদায়ক ঠান্ডা ঠান্ডা দই লস্যি। তো লস্যিটাকে এখন আমি গ্লাসে সার্ভ করে নেব। তো এখানে দেখো গ্লাস নিয়ে নিয়েছি এবং লস্যিটা আমি গ্লাসে সার্ভ করে দিচ্ছি। একদম অল্প সময়ে একদম অল্প কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে কিন্তু আমি একদম এই লস্যিটা তৈরি করে দেখাচ্ছি। আর এরকম গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা এই দই লস্যি খেলে সকলের কিন্তু এনার্জি ফিরে আসবে এবং এটা ভীষণ ভালো উপকারী, পেটকেও অনেক ঠান্ডা রাখে, তো শরীরকেও ঠান্ডা রাখতে হেল্প করে। তো এর উপরে আমি দিয়ে দিলাম কাজু আর আমন্ডের কুচি, আর একটু গার্নিশিংয়ের জন্য এর উপরে আমি দিয়ে দিচ্ছি এখন 2টো স্লাইস করা লেবুর টুকরো। তো এখানে এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আর দিলাম এর উপরে একটু পুদিনা পাতা, এটাও কিন্তু গার্নিশিংয়ের জন্য। তো আজকের আমার এই সিম্পল দই লস্যি রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না কিন্তু। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর এই গরমের মধ্যে এই সুন্দর দই লস্যিটা কিন্তু তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খেতে দুর্দান্ত হয়েছে। তোমরা কিন্তু ওই গরমের মধ্যে এরকম অল্প সময়ের মধ্যে অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে লস্যি তৈরি করে খেয়ে দেখবে, এটা কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো উপকারী। তো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এই গরমের মধ্যে অনেক অনেক ঠান্ডা ঠান্ডা লস্যি তৈরি করে খেও।